ইনসুলিন দিতে কোনো বাধা নাই, রোজা ভাঙে না। রোজা ভাঙে না। জি হ্যাঁ, দুইটা বিষয়, আপনি ঔষধ খাচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন, জি অথবা শুধুমাত্র ওষুধ খাচ্ছেন। ঔষধের ক্ষেত্রে আমরা রমাদানে কিছু ওষুধকে অ্যাভয়েড করব, জি যেসব ওষুধগুলো দীর্ঘ সময় ধরে কাজ করে। জি হ্যাঁ, ধরেন 24 ঘন্টা ধরে কাজ করে কিছু ওষুধ আছে আসলে, যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করার চান্স থেকে যায়। সালফোনাইল ইউরিয়াস বলে আমরা একটা গ্রুপের ওষুধগুলো বলি। হ্যাঁ, এই যেমন সেক্রিন নাম শুনছেন, কমপ্রিট, হ্যাঁ, এই ধরনের ওষুধগুলো আমাদের রমাদানে অ্যাভয়েড করা ভালো। জি এগুলো অ্যাভয়েড করে আপনি অন্য গ্রুপের ওষুধ খেতে পারেন, যেগুলোতে হাইপোগ্লাইসিমিয়া, ব্লাড সুগার বেশি কমে না যায়। হ্যাঁ, সেই ধরনের ওষুধগুলোর ভিতরে আমরা DPP-4 বলি, এই ধরনের ওষুধগুলো আমরা চালু করতে পারি। দ্বিতীয় বিষয় হলো ইনসুলিন। ইনসুলিন আপনি নিতে পারবেন, কিন্তু ইনসুলিনের ডোজ কমাতে হবে। ইনসুলিন আপনি প্রধান যে ইনসুলিন নিচ্ছেন, বেজাল ইনসুলিন আমরা বলি, বেজাল ইনসুলিনটা আপনি ইফতারে নেবেন। আর অন্যান্য ইনসুলিন নিলে সেহরি ইফতারে তো নেবেনই, বাট ইফতারে আপনি বেজাল ইনসুলিনটা নেবেন। সাধারণত ইফতারে আপনি যা নিতেন তার 15 থেকে 30% ডোজটা কম নেবেন। অর্থাৎ আগে আপনি নিতেন হলো 20 ইউনিট, এখন হয়তো বা 20 ইউনিটের 30% বলতে 6 ইউনিট হয়তো বা আপনি এখন 14-15 ইউনিট নিলেন জি ইফতারে। আর সেহরিতে আপনি যে ইনসুলিনটা নেবেন, এই ইনসুলিনটা আপনি সাধারণত 25 থেকে 50% কমায় দিবেন। অর্থাৎ আগে নিতেন আপনি হয়তো বা 20 ইউনিট, সেটাতে আপনি এখন হয়তো বা 50% না কমায় 12 ইউনিট নিলেন, এভাবে নেবেন। অর্থাৎ দুটাতে আপনাকে ইনসুলিনের ডোজ কমাতে হবে। আর দুপুরে যেটা নিতেন আপনি ওইটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে না, অতএব না, ইনসুলিনটা বন্ধ দুপুরে ইনসুলিনটা বন্ধ করে দিবেন। আপনি সকালে যেটা নিতেন আগে, ওইটা চলে আসবে ইফতারে, আর রাতে যেটা নিতেন ওটা চলে যাবে সেহরিতে। এটা একটা সুন্দর সহজ একটি সহজ হিসাব, দুপুরেরটা বাদ। আর ডোজ কমায় নেবেন। ইফতারে যেটা নেবেন এটা 15 থেকে 30%, অর্থাৎ ধরেন 4 ভাগের 1 ভাগ আপনি কমায় ফেললেন, আর সেহরিতে আপনি 3 ভাগের 1 ভাগ কমায় ফেললেন, এটা। আর ব্লাড সুগার মনিটরিং করতে গেলে আপনি সাধারণত ইফতারের আগে একবার দেখবেন, ইফতারের 2 ঘন্টা পরে একবার দেখবেন। ইফতারের আগে মানে ইনসুলিন দেওয়ার আগে? ইনসুলিন দেওয়ার আগে ডেফিনেটলি, জি ইনসুলিন দেওয়ার আগে তো অবশ্যই। আর সেহরি খাওয়ার আগে, সেহরি 2 ঘন্টা পরে আপনি দেখতে পারেন, নাও পারেন, কারণ সেহরি পরে মানুষ ঘুমায় থাকে, এটা দেখার তো। আর দিনের মধ্যভাগে মধ্যভাগে একবার দেখবেন, দুপুরে একবার দেখবেন। এভাবে আপনি ব্লাড সুগারটাকে, ডায়াবেটিস রোগী যারা ঔষধ মেডিকেশন বা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী যারা রয়েছেন, তাদের সকলের ব্লাড সুগার মাপার যে মেশিন, গ্লুকোমিটার, এটা কাছে থাকতে হবে, অবশ্যই সকলের কাছে কাছে থাকতে রাখা হবে, উচিত। right. বিশেষ করে রমাদান মাসে তো অতীব জরুরি, যে সময় তার খারাপ লাগা শুরু হবে, এটা তো আপনি বলেছেন যে এটা মেপে দেখতে হবে। আর অনেকে এখন কন্টিনিউয়াস ব্লাড গ্লুকোজ মনিটরিং একটা মেশিন দিয়ে নেন, যেটা এটা সাধারণত ইফতারের 3-4 ঘন্টা আগে একটু ডোজ কমায় দিতে হয়, জি অল্প করে, হয়তো বা 20-30% ডোজটা একটু কমায় দিতে হয়। মূলত আপনি, আপনার উপর পরামর্শ থাকবে, আপনি আপনার ফিজিশিয়ান যিনি আছেন ওনার পরামর্শ অনুযায়ী আপনি 1 থেকে 2 মাস আগে ডোজ অ্যাডজাস্ট করে ফেলবেন সবকিছু, জি ওই অবস্থায় শুরু করে দেবেন। আসলে একজন মুসলিমের তো সেই চেতনায় থাকা উচিত, যেহেতু রমাদান মাস আসছে, তার প্রস্তুতি আমি কিভাবে নিজেকে ফিট রাখতে পারি, সেই প্রস্তুতি তার অনেক আগে থেকেই শুরু করা উচিত। ডেফিনেটলি। এবং রমাদানে সুস্থতার শারীরিক এবং সাথে মানসিক, জি আত্মিক প্রস্তুতি সবই প্রস্তুতি থাকা নিতে উচিত। হবে।